আমার দেশে অভাব আদর্শবান ডাক্তার, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান প্রফেসরের অভাব, আদর্শবান ওসি ডিসি এসপির অভাব। আমি এই লাইনটাকে একটু আলাদাভাবে কথা বলি। ও আমার কলিজার যুবক, আজ আমার দেশের ভেতরে থানা জেলার ওসি ডিসি এসপি যদি 5 ওয়াক্ত নামাজি হতো, কোরআনের বয়ান চলতো, কোন সুদখোর থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন হতো না। আচ্ছা আমাকে বলেন, মসজিদ থেকে দামি আর জায়গা আছে কোথাও? তাল মিলেন না, বুঝা শুনে কেন? নেতার অফিস দামি না মসজিদ থেকে? মসজিদের থেকে দামি কোন জায়গা সবাই বলেন আছে? নাই। কেমন দামি? যেখানে কোন বিড়ি করেরা ঢোকলে বিড়ি ফেলে দেয়, টুপি ছাড়া মানুষ গেলে টুপি খুঁজে, এমন একটা ঘর, বাহিরে ঝগড়া, সালাম নাই কালাম নাই, তুমি অমুক দল আমি আর এক দল, কিন্তু আল্লাহর ঘরে গেলে কোনো ঝগড়া আছে নাই। এটা নিরাপদ জায়গা, এমন দামি জায়গা, কলিজা ভরা দুঃখ। এত দামি জায়গার সদস্য কেমনে সুদখোরেরা হয়? আছে না নেই? সুদখোরেরা এত দামি জায়গার কেমনে সদস্য হলো? যে সুদখোর 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে তার আপন মায়ের সাথে জিনার গুনাহ। সে মসজিদের দায়িত্ব নেয় কিভাবে? কোন লজ্জায়? কয় ও নেয় না তো, এই এলাকাবাসী দিছে। কেন দিল? এত ভালোবাসা কেন? ভোটের আগে 500, কি ভোটের আগে 500 খাইছে। নেতা মানে যে হে এলাকার নাম কি বলে? শিয়ালের হাতে মুরগি আমানত। শিয়ালের হাতে মুরগি আমানত। শিয়ালের হাতে মুরগি আমানত রাখলে যা হয়, সুদখোর ঘুষখোর দুর্নীতিবাজের হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে তাই হবে। আল্লাহ হেদায়েত দান করুন। ভয় পাইতেছেন না? একটু পাবেন, কারণ তাদের থেকে খাইছেন না। যেই চোরা শ্বশুর বাড়ির থেকে যৌতুক খায়, ওই চোরাই বউয়ের গোলাম হয়। কথা ঠিক না? বউয়ের গোলাম হয়ে থাকে ওই চোর। শ্বশুর বাড়ির থেকে যে যৌতুক খায় না, সে বাচ্চার মতো চলে। ভোটের আগে যারা টাকা খায়, এই অমানুষগুলো সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করে। আল্লাহ হেদায়েত দান করুন। আরো আস্তে করে বলেন। আজান হবে 13 মসজিদে, 13টার জবাব দেওয়া সম্ভব? মাসআলা কি? যেই মসজিদে যেই আজানে নামাজ পড়বেন, ওই আজানের জবাব দিন। মজলিসে আলোচনা চলবে, একজনে জবাব দিলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কোন মসজিদের আজানের জবাব দিলে আমাদের জন্য দায়িত্ব পালন হবে, এলাকাবাসী এরা আছে স্টেজে, এরা একজনে জবাব দিয়ে দিবেন। আল্লাহ সবাইকে কবুল করে। আউযুবিল্লাহ পারে না, হুজুরের ভুল ধরতে খুব মজা লাগে। মনে করছে আমরা বলদ, আমরা কিচ্ছু বুঝি না। দেখছুনি আজান চলে, বয়ান বন্ধ করে না। মসজিদে আজান চলে, নামাজ চলে, ডেকসেট বাজে, গান বাজে, তখন তোমার মাস্তানি থাকে না কেন? মসজিদে নামাজ চলে, ও অন্য পাশে গান চলে, এরকম নাই? ওয়াজের মাইকের সাউন্ড কমাও, আর যাত্রার প্যান্ডেলের সাউন্ড বড় কেন? গায়ে হলুদের ডেকসেট বাজে, 5 তলা বিল্ডিং কাঁপে, কেউ ভূমিকম্প? না, গায়ে হলুদের অনুষ্ঠান হাজী সাহেবের ঘরে আছে না নাই? এই যে যতক্ষণ যা বলতেছি, কাউকে কি দুশ্মন বানাবার জন্য বলতেছি? আপন বানাবার জন্য বলতেছি। তাহলে সামনে একটা পরীক্ষা আসতেছে না আমাদের? আসতেছে তো। এমপি হবে এক আসনে কয়জন? বুঝে না। দাঁড়াইছে কয়জন? 17 জন। কথার কথা, সবাই একটা হুজুর দোয়া করে। কি দোয়া? আমি যেন এমপি হই। 13 জনের জন্য দোয়া করবো। হ্যাঁ, আল্লাহ মেরে বানান। এই মিশা দোয়া না? 13 জন হতে পারবে। কি দোয়া করলে সবাই খুশি হবে? আমি তো এই দোয়াটা করি সব জায়গায়, আল্লাহ যার দ্বারা দেশের উপকার হবে, জাতির কল্যাণ হবে,
ইসলামের উপকার হবে তাকে বিজয় করো। এর থেকে আর সুন্দর দোয়া থাকলে বলেন আছে? কোনো পক্ষ নাই বিপক্ষ নেই। আপনাদের এলাকার মধ্যে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি তার টুকরা একটা ডাক দিলে বাংলাদেশের সব মানুষ এক ময়দানে হাজির। কথা ঠিক না? তার পরিচয় দেওয়ার আর অপেক্ষা রাখে? ওলামায়ে কেরামের ইজ্জত রক্ষা করার দায়িত্ব আপনাদের, ইসলাম টিকায় রাখার দায়িত্ব আপনাদের। ইসলাম আসলে কোনো অশান্তি জমিনে থাকবে না। সহজ কথা, দোয়া করবেন বেশি করে আল্লাহর কাছে, আল্লাহ পাক হকের বিজয় দান করেন, ইসলামের বিজয় দান করেন। আলেম ওলামাদের পক্ষে আমাদেরকে কাজ করার, খেদমত করার, মোহাব্বত রাখার তৌফিক দান করেন। বয়ান চলতে থাকবে, স্টেজ থেকে পরিচালনার নিয়ম অনুযায়ী আপনাদের বলবে। আমার দাবি শেষে হযরতের বয়ান শুনে শেষ দোয়া করে সবাই যাবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার সাথে সাক্ষাতের জন্য আল্লাহর রাস্তায় কেউ সামনে দাঁড়াবেন না। আমি অনেক দূরে যাব, মনে কষ্ট দিলে দোয়া আসে না, বদদোয়া আসে। অতএব কেউ সাক্ষাতের জন্য সামনে দাঁড়াবেন না। একটা বালু, আমি একটু নিরাপদে যেন হেঁটে যেতে পারি। আপনারা সামনে গ্যাদারিং করবেন না। আল্লাহ শেষ দোয়া পর্যন্ত সবাইকে থাকার তৌফিক দান করেন।